সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, এরা যারা ঘুম পাড়িয়ে রেখেছে হিন্দু সনাতনীদের, আপনারা শুনে নেন। মুসলমান ভোটাররা শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে, যে কোর্ট তৈরি হয়েছে কোর্টের মাধ্যমে ফিরে আসবে, কিন্তু হিন্দু ভোটাররা, যে ভাইদের কিন্তু প্রচুর সমস্যা হবে। প্রচুর ভাইরা ধর্মীয় কারণে ওপর থেকে চলে এসছে 10, 20, 25, 30, 40 বছরে। আমরা চাই সেই ভাইরা এখানে থাকুক। ধর্মীয় উৎপীড়ন আছে, কেউ সুবিধাতে যেখানে বাঙালির বা পশ্চিমবঙ্গকে ভালোবেসে ভারতকে ভালোবেসে চলেছে, তারা যদি না জাগেন, না ঝাঁটা লাঠি ধরেন রাজনৈতিক নেতাদের, তাদের কিন্তু খুব ভয়ঙ্কর দিন আছে। এটা করেছে শুভেন্দু অধিকারী, করেছে বিজেপি, করেছে নরেন্দ্র মোদী, করেছে অমিত শাহ, করেছে শ্রমিক ভট্টাচার্য, করেছে এর সুকান্ত মজুমদার, করেছে দিলীপ ঘোষ, করেছে। এদেরকে ঝাঁটা ধরুন, লাঠি ধরুন প্রচারে, যে আমাদের এলাকার ভোটার যদি ক্লিয়ার না হয়, এই প্রকৃত হচ্ছে ভোটার, যারা ভূমিপুত্র ভোটার, তাহলে আপনাদেরকে লাঠি পিটা করা ধরতে হবে, না ধরলে ভবিষ্যৎ অন্ধকার। এবং আর একটা বলবো, আমাদের নতুন যে রাজনৈতিক দল হচ্ছে মুর্শিদাবাদ আর মালদাতে ফেলেছে আমাদের হুমায়ুন কবির দা, তিনি মুসলমানদের মাসিয়া হচ্ছেন, কিন্তু সবচেয়ে বেশি মুসলমানদের অ্যাডজুডিকেশন ভোটার, ডিলিট ভোটার মালদা মুর্শিদাবাদে, তাদের নিয়ে হুমায়ুন কবির চুপ কেন? শুভেন্দু অধিকারীর থেকে ওনারা টাকা নিয়ে কাজ করছে জানি, রাজনৈতিকভাবে উঠুক সেটা চাই, কিন্তু এই যে ভোটাররা রয়েছে, ভোটারদের কেন এখনো যাচ্ছে তা নিয়ে কোনো কথা বলছে না। তারাও তো আন্দোলন শুরু করতে পারে। আমি এই ব্রাহ্মণ্যবাদী পার্টিদের কথা ছেড়ে দিলাম, যে ব্রাহ্মণ্যবাদী পার্টি মুসলমানদের ভোটার যাচ্ছে, তাদের কোনো চিন্তা নেই, কিন্তু এই যে দলগুলো আছে, নতুন দল হয়েছে, মিম পার্টি থেকে শুরু, আসাউদ্দিন ওয়েসি চলে এলো ভোটের জন্য, কিন্তু ভোটারদের নিয়ে কোনো কথা বলেছে, অ্যাডজুডিকেশন নিয়ে কথা বলেছে? তাতে দিল্লির রেগে যাবে, অমিত শাহ রেগে যাবে।